হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আসন্ন প্রাথমিক টেট ইন্টারভিউর জন্য আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সেটা তোমার অনার্সের সাবজেক্ট যাই হোক না কেন, নিরপেক্ষভাবে আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে বেসিক ধারণা নিতে হবে। এর কয়েকটা পার্ট পরপর আসবে। আজকে আমি পশ্চিমবঙ্গের প্রথম পার্ট তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা এগুলো চোখ বুলিয়ে নাও, ইন্টারভিউতে কাজে আসবে। তো ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। এখানে প্রথম যে পয়েন্ট, পশ্চিমবঙ্গের নামকরণ। পশ্চিমবঙ্গের নামকরণটি কেমন করে হলো? তো এর উত্তরে যা রয়েছে, পৌরাণিক চরিত্র চন্দ্র রাজবংশের রাজার নাম অনুসারে বঙ্গ শব্দের উৎপত্তি বলে মনে করা হয়। আবার অনেকের মতে গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের নাম ছিল বঙ্গ, এর থেকে বঙ্গ নামের উৎপত্তি। 1947 সালে ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের পশ্চিমাঞ্চল স্বাধীন ভারতের অঙ্গরাজ্য হিসেবে পরিণত হলে এই রাজ্যের নামকরণ পশ্চিমবঙ্গ করা হয়েছিল। 2016 সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গের নাম বদলে নতুন নাম রাখার প্রস্তাব করা হয় বাংলা, আর এ প্রস্তাব করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রয়েছে ব্রিটিশরা কলকাতাকে ব্রিটিশ রাজ্যে রাজধানী বলে ঘোষণা করেন কবে থেকে? এর উত্তরে রয়েছে 1772 থেকে 1911 সাল পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। এরপর 1911 সালের পর থেকে ভারতের যে রাজধানী সেটা দিল্লিতে স্থানান্তর করা হয়। এরপর রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে প্রফুল্ল ঘোষ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায়। এরপর রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? উত্তর চক্রবর্তী রাজা গোপালচারী। এরপর পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলে? ডাক্তার বিধানচন্দ্র রায়কে। আরামবাগের গান্ধী বলে পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী পরিচিত? উত্তর প্রফুল্ল সেন। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তর পদ্মজা নাইডু। 1956 সালে তিনি নির্বাচিত হন। এরপর পশ্চিমবঙ্গের প্রথম স্পিকার কে ছিলেন? উত্তর আশুতোষ মল্লিক। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর অশোক মিত্র। এরপর পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে শুরু হয়? এর উত্তর রয়েছে 1978 সালে। পশ্চিমবঙ্গে কতবার জরুরি অবস্থা জারি হয়? 4 বার। 1962, 68, 70 আর 1971 সাল। পশ্চিমবঙ্গের ত্রিস্তরী পঞ্চায়েত আইন কত সালে পাশ হয়? 1973 সালে। কত সালে সরকারি কাজকর্মের জন্য বাংলা ভাষার প্রচলন শুরু হয়? 1965 সালে। বাংলার প্রথম স্বাধীন রাজার নাম কি ছিল? শশাঙ্ক। পশ্চিমবঙ্গে ফরাসিদের উপনিবেশ কোথায় ছিল? উত্তর চন্দননগর। এখানে চন্দননগর হবে, ঠিক করে নেবে। এরপর রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য কত সালে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন? তিনি 2000 সালে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন এবং ওনার সময়কাল ছিল 2011 সাল পর্যন্ত। পশ্চিমবঙ্গের আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার। আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? 14তম। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত? উত্তর 623 কিলোমিটার। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত? উত্তর 320 কিলোমিটার। কবে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1950 সালের 26শে জানুয়ারি। পশ্চিমবঙ্গের সীমানা কটি স্বাধীন দেশের সাথে সংশ্লিষ্ট? উত্তর 3টি, বাংলাদেশ, নেপাল ও ভুটান। পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোন জেলা অবস্থিত? উত্তর হচ্ছে উত্তর দিনাজপুর জেলায়, আর সেই জায়গাটির নাম হচ্ছে চোপড়া। ভারতের মোট আয়তনের কত শতাংশ জুড়ে পশ্চিমবঙ্গ? উত্তর রয়েছে 2.67%। পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা প্রবাহিত হয়েছে? এর উত্তর রয়েছে কর্কট ক্রান্তির রেখা। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত? উত্তরে রয়েছে 5টি: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও নদিয়া। পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার কিরূপ? উত্তরে 27°10' থেকে দক্ষিণে 21°38' পর্যন্ত। এরপর পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশগত বিস্তার কিরূপ? পশ্চিমে 85°50' পূর্ব থেকে পূর্বে 89°50' পূর্ব পর্যন্ত। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? উত্তর বাংলাদেশ। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? উত্তর ভুটান। পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যের নাম কি? উত্তর সিকিম। কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমারেখা বিস্তৃত? উত্তর বাংলাদেশ, 2272 কিলোমিটার। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কত? উত্তর 5টি। প্রথম হচ্ছে
জলপাইগুড়ি বিভাগ, জলপাইগুড়ি বিভাগের মধ্যে যে জেলাগুলি পড়েছে সেগুলি হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এরপর হচ্ছে মালদহ বিভাগ, এর মধ্যে যে জেলাগুলি পড়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ। এরপর হচ্ছে বর্ধমান বিভাগ, এখানে রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি। এরপর হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ, যেখানে নদিয়া, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। এরপর হচ্ছে মেদিনীপুর বিভাগ, এখানে যে জেলাগুলি পড়েছে সেগুলি হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর প্রভৃতি। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রশাসনিক বিভাগ কোনটি? উত্তর বর্ধমান বিভাগ। ভারতের কয়টি রাজ্যের সীমানার সাথে পশ্চিমবঙ্গের সীমা সংশ্লিষ্ট? উত্তর 5টি। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি? বাংলা। এরপর রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কত? উত্তর 23টি, আর 7টি প্রস্তাবিত রয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা কত? 9,13,47,736 জন। এটা 2011 সালের আদমশুমারি অনুযায়ী। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন ডক্টর চক্রবর্তী রাজাগোপালচারী। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? 42টি। পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত? 16টি। কলকাতা হাইকোর্টের গঠন হয় কবে? 1861 সালে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কবে গঠিত হয়? উত্তর 1994 সালে। এরপর রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? উত্তর 294টি এবং একটি মনোনীত। পশ্চিমবঙ্গের মোট মহকুমার সংখ্যা কত? উত্তর 117টি। পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত আইন পাস হয়? উত্তর 1956 সালে। পশ্চিমবঙ্গে কবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়? উত্তর 1973 সালে। বর্তমানে পশ্চিমবঙ্গে জেলা পরিষদের সংখ্যা কত? উত্তর 18টি। কোন জেলায় কোনো মহকুমা নেই? উত্তর কলকাতায়। পশ্চিমবঙ্গে ব্লকের সংখ্যা 341টি। কবে থেকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়? উত্তর 1978 সাল থেকে। পশ্চিমবঙ্গের কোন জেলায় জেলা পরিষদ নেই? উত্তর কলকাতা ও দার্জিলিং। পশ্চিমবঙ্গের পৌরসভার সংখ্যা কত? উত্তর 121টি। এরপর পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত? উত্তর 3,354টি। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির সংখ্যা কত? উত্তর 341টি। পশ্চিমবঙ্গের কোন জেলায় পৌরসভার সংখ্যা সর্বাধিক? উত্তর উত্তর চব্বিশ পরগনা, সেখানে 25টি পৌরসভা রয়েছে। পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি? কলকাতা। পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম ছাতিম। পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম শিউলি। আজকের ভিডিও এখানেই শেষ। এর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ।